আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের দিন রাসূল আমার সিজদারত অবস্থায় কান্না করবে, ইয়া রব্বে কারীম আল্লাহ, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ওগো রব্বে কারীম আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি রাসূল কখনো মাথাকে উত্তোলন করব না। এমন একজন নবী পাইলাম, এমন একজন নবী যেই নবী আমাদের জন্য কান্না করেছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হাসরের ময়দানে বলবে। এমন নবীকে যারা আজকে কটাক্ষ করে কথা বলে, এমন নবীর সুন্নতকে যারা আজকে তিরস্কার করে, ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যারা ইমানদার মুমিন মুত্তাকি আছে, তোমরা সবাই গলার কণ্ঠকে উঁচু করে তোলো। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় কান্না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব আমার, আপনি কান্না করছেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমার উম্মতদেরকে যদি আপনি জান্নাতে না দেন, আমার উম্মতদের চূড়ান্ত ফয়সালা যদি না হয়, আমি রাসূল কোনদিন এই জমিন থেকে মাথাকে উত্তোলন করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব আমার, আপনি কান্না করবেন আর আমি মন রব্বে কারীম সহ্য করতে পারবো, এটা কখনো হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নবী আমার, জান জান, আপনার উম্মতদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে।